আসসালামু আলাইকুম। তো পাখি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো এই যে আজকে মানে সকালকে প্রায় 11টার দিক দিয়ে রান্না বসাইতে চলে আসছি। তো এই শাকগুলো ওদিনকে আমার ভাই দিয়ে গেছিলো, তো সেই শাকগুলি পেঁচা পেঁচা রেখা দিয়েছিলাম। তো আজকে নামায় শাকটা সিদ্ধ বসাই দিলাম। তো শাক রান্না করবো আর ডাঁটা দিয়ে মাছ রান্না করবো। তো ডাঁটাও আমার ওই ভাই দিয়ে গেছে। তো ওইগুলি এখন আগে শাকটা সিদ্ধ করে নিই। শাকটা সিদ্ধ করে তারপরে হলো মাছটা করে নেবো। আর এই যে চুলে আলু সিদ্ধ বসাই দিলাম। তো ডাঁটার তরকারিতে আমি তো জানেনই সাধারণত আলু মানে সিদ্ধ করে তারপর চটকায় দিয়ে তরকারি রান্না করতেই আমার বেশি ভালো লাগে, কারণ এইভাবে ভাল লাগে। খাতে কীরকম লাগে জানি না। তো এই যেদিকে আমি শাকটা সিদ্ধ করে নামায় ফেলছি, তো এদিকে মাছ ধুয়া দেয়া রেডি করে নিয়েছি। মাছটা ভাজতে দিয়ে দেবো আর হলো তরকারিটা বসাই দেবো এদিক দিয়ে। পেঁয়াজটা ভাজা ভাজা হোক, ওদিকে আমি মাছটা ভাজতে দিয়ে দিই, কারণ একটা নিয়ে বসে থাকলে তো হবে না, দুটোটা চালু চালু করতে হবে। তো এই যে মাছগুলি এখন ভাজতে দিয়ে দিলাম। মাছগুলি সব কটা ভাজতে দিব একবারেই, মাথাটা পরে একটু ভাজা নেব। আর আমি তো মনে করলেন এমনি খোলার ভিতরে মাছ দিতে নিলে মানে একটু জায়গার বাকি রাখি না, ওই জায়গার ভিতরে একটা মাছ দিবই দেবো, এরকম মানুষ আমি। তো আলা এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আলাও একটু পানি দিয়ে দিলাম, হলুদ ফাঁকি লবণ লবণ দিতে যেয়ে লবণটা পড়েই গেল হাতের থেকে। কিসের জন্য এরকম হয় জানিই না। আর এই যে এখানে হলুদ দিয়ে দিলাম। এখন একটু মরিচ ফাঁকি দিয়ে দেবো, দিয়ে মশলাটা কষাই নেব। আর এই যে ডাঁটাগুলো একদম চিকন চিকন ডাঁটা, এটা করলাম শাকের ডাঁটা। শাকগুলি আমি ফালাই দিছি, ডাঁটাটা নিয়ে নিছি, কারণ আমি শাক পছন্দ করি না, ডাঁটা শাক আমার ভালো লাগে না। আর আমার থেকে এমনি মানে লাল শাক পছন্দ, ডাঁটা শাক অত একটা পছন্দ না। তো এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে এক পিঠ, তো এটা উল্টাই দিতেছি, তো আরেক পিঠ হয়ে যাবে। মাছটা উল্টাই দিয়ে দিই। মাছটা উল্টানো মনে করেন একটা ঝামেলা, যদি বেশি করে মাছ দিয়ে উল্টাইতে গেলে কি হয় জানেন, ভাইঙ্গা জায়গা। তা আমার দশাটা এরকম হয়। আমি তো মানে খোলা খালি রেখে দিব না, আমি তো মাছ ভাঙলে ভাঙুকা দিয়ে লই আগে, এরকম একটা অভ্যাস। তো মাছটা উল্টে দিয়ে এই যে এদিকে ডাঁটা তরকারির ভিতরে আলুটা দিতে চলে আসলাম। আলুটা দিয়ে দিলাম, এখন ভালো করে এটা কষাই নেব। কষানো হয়ে গেলে এখানে পানি দিয়ে দেবো। তো বেশিক্ষণ কষাবো না, যেহেতু আলু সিদ্ধ আলু, তো বেশিক্ষণ কষাইতে হবে না, একটুখানি পানি দিয়ে এটা কষাই নিলাম। তো এই যে এখন দেখি আবার শুকিয়ে গেছে, তো এই যে আবার ফিরে পানি দিয়ে দিলাম। তো এখন এটা হয়ে গেলে এখানে মাছ দিয়ে নামাই ফেলবো। তো এই যে শাকটা ফোড়ন দিয়ে ফেললাম, শাকে বাগার দিলাম, ফোড়ন বলে শাক বাগার দিয়ে দিলাম। তো এখন আল্লাহ চুলায় মাছটা তো এখনও হইতেই আছে। তো এই যে মাছ ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে শাকটা বাগার দিয়ে দিলাম। তো এই যে মাছটাও দিয়ে দিলাম, মাছটা দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নামাই ফেলবো। তো এই পর্যন্তই মনে করলেন আমার ভয়েস দিয়ে ভিডিও, পরে এইভাবে বইলা ভিডিও করব। কাঁঠাল বাঁচতে বসি, কাঁঠাল দিয়ে কালকে পিঠা বানাবো। এইগুলি বাচ্চা তারপর সুন্দর করে ফ্রিজে রেখে দিব। এই কাঁঠাল দিয়ে কালকে পিঠা হবে, দেখি হয় চালিয়ে গুঁড়ি দিয়ে বানাবো, না হয়তো ময়দা দিয়ে বানাবো। আগে এগুলি সুন্দর করে ছুটালি, বিচিগুলি ছুটাইতে মনে করলেন একটা টাইম লাগে। এটা ছুটাই রাখি ভালো করে, এটা থেকে চটকায় রসটা বাইর কইরা তারপরে এই রস দিয়ে তারপরে কাঁঠালের পিঠা বানাবো। আজকে আমি দিনের বেলা কোনো ভিডিও বানাই নাই, খালি দুপুরবেলা রান্না করছিলাম, ডাটা দেওয়া মাছ রান্না করছি আর পুঁই শাক রান্না করছি। ওই সময় মনে করলেন একটু ভিডিও করছিলাম, এরপরে আর ভিডিও করি নাই। ঘুমাইছিলাম আমি, যেন দুপুরবেলা ঘুমাইছি, ওই ঘুমাই থেকে উঠছি সন্ধ্যাবেলা 7টার দিক দিয়ে মনে উঠছি শোয়ার থেকে। তো উঠা করা কাপড় চোপড় ভিজাই না ছিল, কইছি বিকালবেলা ধুইয়া গোসল করবো, করা কাপড় চোপড় ভিজাই না ছিল, উঠটা ওইগুলি ধুইলাম, গোসল করলাম, তারপর একটু কাঁঠাল খাইলাম আর ভাত বসাই দিয়ে এলাম। ভাত না বসাই রেখে আর হবে বলেন তো, রাত্রিবেলা খাওয়া লাগবে না, তো ভাত বসাই রেখে এলাম। তো তরকারি রান্না করতে লাগতো, এখন তরকারি রান্না করবো না, তরকারিটা পরে রান্না করবো। কালকে যখন কাঁঠালের পিঠা বানাই তখন আপনাদের সাথে শেয়ার করবো, বুঝছেন, যে আমি কাঁঠালের পিঠা বানাইতেছি সুন্দর। এই কাঁঠালগুলি আমার উকিল মেয়ে দিছে একটা, তারপরে উকিল মেয়ের বাবা আছে না, ওরা একটা কাঁঠাল দিছে, হয়েছে 2টা কাঁঠাল। তারপরে লাবণী মারা হেরা একটা কাঁঠাল দিছে, আর আরেকটা কাঁঠাল দিছে নিচের আমার এক ভাড়াটি আছে, ওর নাম মারিয়া,
ওর একটা কাঁঠাল দিছে, কাঁঠাল আনছে পর ওর বাবা দৌড়ে এসে, ভাবি আপনি কোন কাঁঠালটা নেবেন, আয়েন তাড়াতাড়ি বাচ্চা নেন। তো এ কদিন আমার ঘরে অনেকগুলি কাঁঠাল ছিল, মানে আমার কোনো মনে করলেন ই করে আনতে হয়নি, সবাই আমার দিয়ে গেছে। লাবণীর মা যখন কাঁঠাল আনছে 3 ওটা কাঁঠাল আমার ছেলে ঘরেই নিয়ে গেছে, আমরা খাবো। পরে তো আমার ঘরে কাঁঠাল আইছে, পরের দিনটা সকালবেলা 3টা কাঁঠাল একসাথে আইছে। আর আমি কাঁঠাল খাইতে পছন্দ করি, এবং যে পরে যাইয়া পেট খুব ব্যথা করে, এটাই সমস্যা। আর আমি যে শক্ত কাঁঠাল খাইতে পছন্দ করি না। এই লেটকা কাঁঠাল আছে না, লেটকা কাঁঠাল দিয়ে মুড়ি দিয়ে খাইতে আমাদের সেই স্বাদ লাগে, আমার অনেক ভালো লাগে। মুড়ি ছাড়া আমি কাঁঠাল খেতে পারি না, মুড়ি ছাড়া কাঁঠাল খাইলে মজা লাগে। যদি একটু শক্ত শক্ত জিনিস দাঁতের চিপায় না পড়ে তাহলে ভালো লাগে, বলেন তো দেখি। দেখি আগে এটি সুন্দর করে বাইছে আমি বাসার লেগা বইছি, আগে এগুলি বাইছে লই, বাইছে হচ্ছে রেডি করে আনি। আর একটা কাঁঠাল আছে, ওইটাও মনে করলেন একবারে পাইকা দেড় হয়ে গেছে, ওইটা আপনার ভাইয়ে ভাঙছে। মনে করতেছে ওইটা কেউ দিতাম, সবাই দিয়া শেষ করে এলো। নাম কেছে আচ্ছা ঠিক আছে দেখি দিন মনে। মানে ওই যে আমাকে যে কাম করে দেয় পারবিনের মা, একবার ডাকলাম, বললাম কি আহের কাঁঠাল দেওয়া যান, রাগ করছি, কাঁঠাল খাবো না, বুঝছেন। রাগ করলে তো আর কিছু করার নাই গা। আমি ওই কথা বলতেছি আর ভিডিও বানাইতেছি, আর এদিকে মনে করলাম কাজ করে আনিতেছি। কাঁঠাল দিয়ে ভালো করে এখন চিপড়ে একদম। কাঁঠালের পিঠা করে আজকে বানাম না, বানাইতে কালকে। কাঁঠালের পিসিতে দেখেন গাছ হয়ে গেছে, দেখে এই বুঝছেন কিরকম গাছ হয়ে গেছে। আমি ভিডিও না বানাইলে আমার পেটে ব্যথা জমা না, ঘুমায় ওকে দেখছি আমি ভিডিও বানাইলাম না, এটা করলাম না সেটা করলাম না। এই যে আমি একটু করে ভিডিও ক্লিক করে নেব, এমনকার কাম কাজ। তো ওইগুলি পরে আল্লাহ ভিডিও বানায় আপনাদের সাথে শেয়ার করে। তো ওই যে কাপড় চোপড়গুলি ধুইছি, ওই কাপড় চোপড়গুলো মেলে নিই, রাত্রেবেলা আমি মশারির ভিতরে মিলে নিই ওই কাপড়গুলি, ওইগুলো আপনাদের সাথে ভিডিও ক্লিপ শেয়ার করে দেখবেন না। আমি আগে এগুলি বাচ্চা নিই, বাসা শেষ হয়ে এলে এরপর পরে এগুলি যখন চটকাবো তখন আবার একটু ভিডিও বানাবো, ঠিক আছে। তো কাঁঠাল আমার এখন বাসা শেষ, এগুলি রেখে দিই, এগুলি কালকে ব্যালেন্ডার করবো, ব্যালেন্ডার কইরা তারপর আলাইরে রস বাই করবো। হ্যাঁ এই যে আরেকটা কাঁঠাল, এটা আছে প্লেট একটা না, প্লেট বাইঙ্গা দিই। এখন এটা ভাঙবো, বাইঙ্গা মুড়ি দিয়ে খাবো, সামনে দিয়ে কুত খেলাই গেছে, দেখছেন এই কত কাঁঠাল। এই কাঁঠালটা বেশি লেটকা না, আল্লাহ গো আমার পোলা আমার মারছে, ওর ধরলে উই আমার মারছে, ধরলে এগুলো সুন্দর করে বাচ্চা চলবে, আমি বললাম বাঁচতারি না, তখন এই মনে বেশি লেটকা আগে দিতে গা এটা মোর বাপের এইরকম। হ্যাঁ আজকে কাঁড়ালের সবই খাম দেখবেন। হ্যাঁ কাঁড়াল যেমন বলছিলাম না যে রাত্রেবেলা যখন মশারি টানাই, মশারির উপরে জামা কাপড় মিলবো তখন আপনাদের সাথে একটু শেয়ার করবো। তো এই যে মশারি টানাইতে চলে আসলাম, আপনাদের ভাইয়া বিছনা করে শুয়ে পড়ছে। তো এখন আমি তাড়াতাড়ি ঝটপট করে মশারিটা টানাবো, আর এটার উপরে যে দড়িটি বড় বড় ওইগুলির ভিতরে কাপড় চোপড়গুলি মেলে দেবো। আর রুমে তো 2টা ফ্যান ছাড়া, 2টা ফ্যান মানে বড় ফ্যানটা একদম মশারিটা উড়ায় ওদিকে নিয়ে যেতেছে, তো তাও আমি এইভাবেই করতেছি। তো সবার কাছে অনুরোধ হলো আজকে ভিডিওটা করলাম একটু বড় হবে, তো ভিডিওটা পুরো দেখবেন, দেখা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, এটাই আপনাদের সবার কাছে অনুরোধ করা। আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই
সাবস্ক্রাইব করে দেবেন। এটাই। এই যে কাপড় চোপড়গুলো আমি এখন মশারিতে মেলে দিতেছি। তো অনেকগুলি জামা কাপড় ধুই নেই এক বালতি কাপড় চোপড় ধুয়ে ফেলছি। মশারি আমি টানাইছি, এগুলি আমি মেলছি। এই জামা কাপড় কাটা মেলছে, আমি মেললাম। সবগুলি জামা কাপড় মেলা দিছি। এই ঘর ভর আর জামা কাপড় আঙ্গ কোথায় হ্যাঁ আমি বেশি নেই।